আরে মানুষ রে, একটু আগে ভাই আমার লগে কথা কই গেছে। ভাই কি এক কমিটি দিলাম, এই কমিটি তো মাথায় খারাপ করে ফেলাইলো। কয়েকদিন পর পরে একটা না একটা জামিলার লাগিয়ে থাকে। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এখন উপর থেকে আমাকে প্রেশার দিতেছে। এই জন্যই আমি তোমাকে বলছিলাম মাঠ পর্যায়ে তদন্ত করি কমিটিটা দেওয়ার জন্য। এখন চিন্তা করলে আপনার কিভাবে এখন সমাধান করা যায় সেটা দেখেন। হ্যাঁ, এখন এটা সমাধানই খুঁজতেছি। এক মিনিট ভাই। আসসালামু আলাইকুম ভাই, এটার জন্য আমি দুঃখিত ভাই। ভাই বিষয়টা আমি যেভাবে হোক সমাধান করতেছি ভাই, এটা আমার উপর ছেড়ে দিন। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনি রহিমের জসিম সাহেব কি বলেন আমার অফিস আসতে? ঠিক আছে। সন্তরা, আমি কয়েকদিনের জন্য মালদ্বীপ যাইতেছি। এলাকায় এমনি একটা মার্ডার রয়েছে, সব আঙ্গুল কিন্তু আমাদের উপর চড়তেছে। সবাই ভাবতেছে এই মার্ডারের পেছনে আমাদের হাত আছে। এখন এই যাই ঝামেলার মধ্যে তোরা চাইছ আবার কোনো যাই ঝামেলা করিস না, কোনো তর্ক বিতর্ক করা দরকার না কারোর সাথে, যতদিন পর্যন্ত আমি না আসি। ভাই আপনি তাহলে আসবেন কবে? পরিস্থিতি ঠান্ডা হলে আমি নিজে এমনি চলে আসবো। ভাই তাহলে সুজন বাইরে বলে যান আমাকে দিকে খেয়াল রাখতো। তাহলে ভাই আমরা এলাকা থেকে চলে যাই। না না, এই ভুল এখন করা যেত না। এখন যদি সবাই যদি একসাথে সরে যাস তাহলে মনে করবো যে আমরা মার্ডারটা করাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি এটা নিয়ে টেনশন নিয়েন না, আমরা আছি। ফলাফান যাতে কোনো যাই ঝামেলা না জড়ায়, কোনো তর্কে না জড়ায়, ঠিক আছে নি? ফলাফানের দিকে খেয়াল দিয়ে রাখবা। চলো কেমন? আচ্ছা, আপনাদের কাছে রাজনীতির মানে কি? এত বছর দেখছেন আমার রাজনীতি নিয়ে কোনো সমালোচনা হইতে? শুনেন, দয়া করে আমার রাজনৈতিক আদর্শ নষ্ট করবেন না। যেন কেউ বলতেন আবার রাজনীতি খারাপ জিনিস। কিছুদিন আগে যে শহরের ছেলেদেরকে মারলো, এই ঘটনাটা তো এখনো সমাধান দিতে পারলেন না। এর মধ্যে আপনাদের এরিয়ার রাজনীতিটা পুরো নোংরা হয়ে গেছে। আগামী 48 ঘন্টার ভিতরে খবর নেবেন এই হত্যার সাথে কারা জড়িত। ভাই আর একটা কথা শুনতে চাই না আমি। ভাই আমি কিছু বুঝলাম না, এত বড় একটা ঘটনা কে ঘটাইলো? আমার মনে হয় সবকিছু নাটক গুরু তুমি। ভাই আপনি এটা কি টাকা? আমি তো এটা বুঝলাম না। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার কত ধরে কমিটি দেওয়া। কয় টাকা পাইছি আমি? এখন তো আমার পদ নিয়ে টানাটানি। সব প্রেশারটা তো আমার উপর আপনারা দিতেছেন। 80% টাকা তো আমি আপনারাই দিলাম, আমি আর কি নিলাম? কি জসিম আমার মুখে মুখে তর্ক করতেছ? ভাই তক্ত করতেছি না তো, প্রথম থেকে তো শব্দ আমার উপরে আসতেছে। ভাই আর ক্লিয়ার জানি মনে হয় এই সব কিছুর পিছনে হাসিব মিয়ার হাত আছে। না রে সাকিব, আমার এমন মনে হয় না। ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। আমরা চোখের সামনে যা দেখি সবসময় তা হয় না। আদার তোর কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে। কি কস তুই ভুলভাল কথাবার্তা, নাকি এটার পিছনে তোর আদা আছে? এ ভাই আমার সমস্যা কিটা, যে কোনো বেজাল হলে আমরা আমার জড়ানো কিনলে মানে বেজাল একটা সেটা মধ্যে আয় দেয়, সবসময় আইসলে ভালো লাগে না। ভাই কি হলো এটা? আমি তোর আগেই কইছি ঘটনার পিছনে ঘটনা থাকে। ভাই আর ক্লিয়ার জানি মনে হয় এই সব কিছুর পিছনে হাসিব মিয়ার হাত আছে। না রে সাকিব, আমার এমন মনে হয় না। ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। আমরা চোখের সামনে যা দেখি সবসময় তা হয় না। আদার তোর কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে। কি কস তুই ভুলভাল কথাবার্তা, নাকি এটার পিছনে তোর আদা আছে? এ ভাই আমার সমস্যা কিটা, যে কোনো সব থেকে যে কন্ট্রাক্টের টাকাটা নিলি আমার তো বললি না। টাকা নিছি তো কি হয়েছে? তোরে কইতে হবে কি লেগে? আমার গিল্লে কইতে মানে কাজ আমি সহ করছি না, বাগে আমি পাই না। তো বাকলা কো মানে সোয়াগুলো লগে পরিচয় আমার, কন্টাক্ট করলাম আমি, গেলাম আমি, কিছু তোমার সাথে গেছিস, কাজও করলাম আমি, তোরে বাক দিতে হইব? জায়গা জায়গা দাঁত কর, জামিলা কর, তোর কোন আব্বা তোরে ছুড়ে। তোর ব্যবহারে বলবি? এই ভাই তুই আমার ধাক্কা দিলি।
ভাই কি হলো এটা? আমি তোর আগেই বুঝছি ঘটনার পিছনে ঘটনা থাকে। এ ফাও দিয়া তুই আমারে মারছিলি। তোরা তো ভাই আগে না করে গেছিস যে কোনো গায়ে ঝামেলা বা তর্ক বিতর্ক না থাকি বলে কিনলে রে করলি তোরা। আদুরকে কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে ভাই, আপনি শুধু একটা বার অনুমতি দেন ভাই, আদুরকে কলজা ছিঁড়ে বাইর করলাম ভাই। নাই মাথা ঠান্ডা কর ভাই, দেখতেছি বিষয়টা। ভাই এখন কিন্তু কাজ চুপ থাকার সময় না, কিছু একটা করতে হবে। লিটন, তোর শরীরের কি অবস্থা? ভালো না থাকলে কি এখানে আমি বুঝতাম নাকি? এত কিছুর পরও আপনারা এখনো চুপচাপ রয়েছেন। আপনারা যদি ঠিক মতো শেল্টার না দিতে পারেন, রাজনীতি চাইরা দেন। আপনাদের মতন নিয়ে বোধ নেতা আমাদের পিছনে ঘুরে। ভাই আজকে লিটন বারে মারছে, কালকে আমারে মারবো, তখনও তো আপনারা চুপ থাকবেন? আপনাকে মতো নেতাকে পিছনে রাজনীতি করে লাভ নেই আমগো। এর লাগে তো হাতাকে দিচ্ছি, ঘুরাঘুরি বন্ধ করে দিচ্ছি। তোরা যেটা চাইতেছস এটা রাজনীতি না, এটা ক্ষমতার প্রভাব। লিটন, যে বেটা সভাপতি হইতে পারে না, এবার ছোট ভাইয়ের হাতে ফিডা খায়, কত ডুবে গেছো সবাই। একজনে ফিডা খায় তোকে অবস্থা, আরো তোকে রানিং কমিটি পেলে মানে তোকে হইলো বেটা এরকম কারো সাহস আছে বেটা চোখের দিকে নি কথা বাদ তো করে পেলে ফিডি যায় বলে। তাই আর কি কোলা বাইন উস্কানিমূলক কথা কাও কেন? যেটা সমস্যা হয়েছে এটা সমাধান তো আমরা করবো, তুমি মাঝখানে বামর ঢুকাও কা। কিসের সমাধান করবেন আপনি? আজকে আকিবে কইছে, কালকে রাস্তার ফলা বাইন করবো, এটা তো ঠিকই কইছে। আঘাত আমার, ব্যথাও আমার। এই সুদুন ভাই, আপনি কি মনে হয় আমি এনে এমনি আইছি? হাসিব ভাইয়ের সাথে আমার কত হয়েছে, হাসিব ভাই কইলো আদিরকের বাইকের বাইনতে পোলা ফাইনলে যাইতে। এই তোরা আয় আমার লগে। আসিফ ভাই কি শুরু করছেন ভাই? আপনি পোলা বাইন কি কইছেন? এ আদর, তোর কি সমস্যা? তুই চাকরির ভাইতে কেন এমন আচরণ করছস? লিটনটা কে মারছে? তুই মারছস না? ভাই আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, জীবন আর এরকম ভুল করতাম না। ভাই ওরা আমার বাড়িঘর পর্যন্ত ভাঙছে, আমার বাপের অপমান করছে। সব তোর কারণে হয়েছে। আদর, তোর আমি অনেকবার বলছি এই মারামারি ঝগড়াঝাটি কোনোদিন শান্তি বয়ে আনে না। তোর আমি কোনোদিন এলাকার ছোট ভাই ভাবি নাই, তোর আমি আমার আপন ছোট ভাই মনে করতাম। আর তুই এইসব সুযোগ নিয়ে যত অপকর্ম করতে আসছিস, এই আজকের পর থেকে তুই আর আমার সামনে কোনোদিন আসিস না। ভাই কি বলেন? আব্বা কইছে আব্বার আরে মুখ না দেখাইতে, এখন আমরাও কইতেছেন চলে যেতে, আমি কই যাবো ভাই? ভাই ও ছোট মানুষ, একটা ভুল করছে। তুমি যদি এর দূরে সরাই দাও, রাগের মাথায় কি না কি করবে। সাকিব, আমি কি করবো ক? আমি জাস্ট বিরক্ত ওর উপরে। আমি চাই একটা শান্তি রাজনীতি করে তুলতে। আমি একে লড়াই করে যাচ্ছি, আমার নিজের দলের লোক যেমন করে, তখন আমি কি করবো তুই ক? আমি নিজের কাছে অপরাধী হয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, তুমি একটু মাথা ঠান্ডা করো, বিষয়টা আমি দেখতেছি। আমি জসিমের সাথে কথা বলি। আচ্ছা, তুই তোর মতো করে কর, আর আদরের দিকে একটু খেয়াল রাখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে, এত রাত কিল্লে আছে বাড়ি গেছে? ভাই একটা বিপদে পড়ে এসে আপনার কাছে। আমগো আদরে ওই হাসিবের পোলা পাইনের গায়ে হাত তুলছিল, তো ওই পোলা পাইনে আবার আদরের বাড়িঘর ভাঙছে। এখন সোহেল ভাই তো জানেন সব জিনিস পছন্দ করে না, সোহেল ভাই আবার আদরে বকাবকি করছে, তুষ করলে আদর করছে।
দুজ করলে আমরা করছি, দুজ করলে সোহেল ভাই করছি, কিন্তু আদর ফ্যামিলি তো কিছু করে না। তারা যায় আদর ফ্যামিলির উপর অত্যাচার করলো, আদরের ঘর বাড়ি ভাঙলো ভাই। তারপরে আমাদের কোনো এগুলো নিয়ে কোনো আপত্তি নেই ভাই। এখন শুধু আমরা একটা সমাধান চাইতেছি, মানে অন্তত এটা যাতে সামনে আর না করায়। ধরেন আজকে আদরের ঘর বাড়ি ভাঙলো, কারণ আমরাও যদি যাই, যদি আবার লিটন গো ঘর বাড়ি ভাঙি, এটা তো ভাই সমাধানের পথ না। আমার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি যদি একটু লিটনরে ম্যানেজ করতেন, যে এই ঝামেলাগুলো শেষ করতে। আমরা আর এসব যায় ঝামেলা চাইতেছি না এখন। সাকিব, দায়িত্ব অনেক হয়েছে, আমি লিটনের বুঝে সকালবেলা তোদের কাছে নেমে নিই। যা আল্লাহর আলো। ওয়ালাইকুম আসসালাম। কি রে আদর, বৃষ্টিতে ভিজেছ কিলে? বাসা যাচ্ছ? ভাই আমরা তো জানেন আমি একটা ভুল করে এলেছি, কারণ আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার আত্মসম্মান। আমার আত্মসম্মান নিয়ে কেউ আঘাত করলে আমি চুপ থাকতে পারি না। আর ভাই অপরাধ করছে আমি, এই অপরাধের মাসুল আমার ফ্যামিলি পর্যন্ত দিতেছে, আর এই সময় ভাইও আমার পাশে নাই। এই ভাইয়ের লাই আমি এত কিছু করছি। দেখ আদর ভাই, প্রথম থেকে এই জিনিসটাই কইতেছিল যে ধর তুই যদি এখন তার করে মারস, তার আবার আম করে মারবো। এরপরে জিনিসটা ফ্যামিলি পর্যন্ত চলে গেছে। আর ভাই মূলত তোর উপরে রাগ করছে এই কারণে, যাতে তুই অন্তত পক্ষে বুঝস যে ভাই যে রাজনীতি চাইতেছে, এটা তুই যেটা করতেছিস এটাই রাজনীতি, তার পরে না ভাই। ভাই চাইতেছে একটা শান্তি রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি না। এই যে এখন তুই তার করে মারলি, তারা তোর মারলো, এরপরে এই জিনিসটা এখন তোর ফ্যামিলি পর্যন্ত চলে গেছে। তুই তো নিজেই দেখছস তোর থেকে খারাপ কাজ ভাইয়ের সাথে হয়েছে, তারপরও সে এগুলো মাথা পেতে নিছে, চুপচাপ আছে, ধৈর্য ধরে আছে। ঠিক আছে ভাই, তুমি বাইরে একটু বুঝাও, ভুল আমারে ছিল। এখন যদি এটা সমাধান না করো, দেখা গেছে পরবর্তীতে আমি আরো বড় কিছু করে বসে থাকবো। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি জসিম ভাইয়ের কাছে গেছিলাম, জসিম ভাই কইলো কালকে লিটন রলি আমার কাছে যাবো। আশা করি কালকে একটু সমাধান হবে। এমন একটা কাজ কর, তুই ভাই লোক বাইরে পাঠা, চল চল আয়। উঠ। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? লিটন, তোর সাথে আদর যে কাজটা করছে এটা ক্ষমার অযোগ্য। তুই চাইলে আমি তোর পায়ে ধরে মাপ চাইতে পারি ভাই, আর নাহলে তুই চাইলে তার মারতে পারস। লিটনের যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে লিটন আমার লগে এখানে আসতো না। ভাই আগে যা হয়েছে সব বাদ, আমি আর এই জামিলের মধ্যে নাই। আদর, লিটন সরি বল। সরি ভাই এতদিন ধরে আমরা এই রাজনীতি চাইতেছিলাম যে আমরা দুইটা দল থাকবো, কিন্তু কারোর মধ্যে কারো কোনো ঝামেলা থাকবো না, কোনো মারামারি থাকবো না। তাইলে আর কি আমরা এখন থেকে মিলিয়ে গেলাম। ভাই খেপসাটা দেন তাড়াতাড়ি। আচ্ছা ভাই দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। তুই লিটন আইসস? বয়। কি রে জসিম ভাই সহ সবাই দেখা করছিলি? জি ভাই। গোট বেড়া গোট, তাহলে পরবর্তী প্ল্যান অনুযায়ী আগা।